আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। শুভ জন্মদিন ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এরই মধ্য দিয়ে লিওনেল মেসি কিন্তু 37-এ পা রাখলেন। এই 20-22 বছরের ফুটবল ক্যারিয়ারে অনেক সময়ই কিন্তু তিনি উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছেন। এটা শুরু হয়েছিল 2007 সাল থেকে এবং সেই 2007 সালে কিন্তু ব্রাজিলের সাথে কোপা আমেরিকা হেরে যায় আর্জেন্টিনা। তারপর 2010 বিশ্বকাপে জার্মানির সাথে 4-0 গোলে হেরে যাওয়া এবং 2014 সালে জার্মানির বিপক্ষেই বিশ্বকাপের ফাইনালের অতিরিক্ত সময়ে গোল হজম করে বিশ্বকাপ হাতছাড়া করেন লিওনেল মেসি। এই বিশ্বকাপে তিনি নিজে সেরা খেলোয়াড় হলেও আর্জেন্টিনাকে কিন্তু সেরা টিম বানাতে পারেননি, যার কারণে অনেক সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে লিওনেল মেসিকে। তারপর 2015 এবং 2016 সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে কিন্তু পরপর হেরে যায় আর্জেন্টিনা, যার কারণে রাগে অভিমানে লিওনেল মেসি কিন্তু আর্জেন্টিনা টিম থেকে অবসর গ্রহণ করেন। কিন্তু এই সময়ে বার্সেলোনার হয়ে লিওনেল মেসি ছিলেন সফল একজন ফুটবলার, কারণ বার্সেলোনার হয়ে 4টি চ্যাম্পিয়ন লিগ জিতেছিলেন এবং আরো জিতেছিলেন 8টি লা লিগা, আর ব্যক্তিগত পিসিসি অ্যাওয়ার্ড সহ আরো জিতেছিলেন অসংখ্য শিরোপা। জাতীয় দলের হয়ে কিছু না জেতায় এবং বার্সেলোনার হয়ে ভুরি ভুরি ট্রফি জিতায় লিওনেল মেসিকে বলা হতো ক্লাব লিজেন্ড। তারপর 2019 সালের কোপা আমেরিকায় ব্রাজিলের সাথে সেমিফাইনালে হেরে যায় লিওনেল মেসির আর্জেন্টিনা। তখন আর্জেন্টিনার অবস্থা ছিল যাচ্ছে তাই। সেইখান থেকে আর্জেন্টিনাকে শিরোপা পর্যন্ত পৌঁছে দিয়েছিল লিওনেল স্ক্যালোনি এবং লিওনেল মেসি। এই দুইজনের কল্যাণে 2021 সালে 28 বছর পর আর্জেন্টিনা কোনো শিরোপা জেতে এবং 2022 সালে ফিনালিসিমা এবং 2022 সালের শেষ দিকে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে কিন্তু তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। ফুটবলীয় দিক দিয়ে লিওনেল মেসির জীবনের গ্রাফটা যদি দেখি তাহলে দেখা যায় 2007 সালে কিন্তু ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকা হার, তারপর হচ্ছে 2008 সালে কিন্তু লিওনেল মেসি অলিম্পিক জেতে, তারপরে 2014 সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে কিন্তু 1-0 গোলে হেরে যায়, তারপর পরপর 2 বছর কিন্তু কোপা আমেরিকার ফাইনালে চিলের বিপক্ষে হেরে যায়। পরবর্তী সময়ে 2021 এবং 2022 সালে লিওনেল মেসি কিন্তু আর্জেন্টিনার হয়ে 3টা শিরোপা জিতেছেন। 20 বছরের এই ক্যারিয়ারে লিওনেল মেসির কিন্তু লাস্ট 2টা বছর খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ তিনি জিতেছেন জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা ফিনালিসিমা সহ বিশ্বকাপ, যার কারণে অনেক ফুটবল বিশেষজ্ঞ লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করেছেন। লিওনেল মেসির ক্যারিয়ারের দিকে যদি আবার তাকাই তাহলে দেখা যায় লিওনেল মেসি তার জীবনের প্রথম অবস্থায় কিন্তু হরমোনজনিত প্রবলেমে ভুগতেছিলেন। এই প্রবলেম কাটিয়ে ওঠার পর বার্সেলোনার হয়ে কিন্তু তিনি সফল ছিলেন, কিন্তু আর্জেন্টিনার হয়ে কখনোই সফল ছিলেন না। আর্জেন্টিনার হয়ে 4টা ফাইনাল হারের পর লিওনেল মেসি কিন্তু টানা 3টা শিরোপা জিতেছেন। এখান থেকেই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কেউ যদি ধৈর্য, কঠোর পরিশ্রম এবং একাগ্রতা নিয়ে কোনো একটা কাজ করতে চায় তাহলে অবশ্যই তিনি সফল হবে, আর এটা লিওনেল মেসির পুরো ক্যারিয়ার দেখলেই সুস্পষ্টভাবেই বোঝা যায়। এখন লিওনেল মেসি কিছু পরিসংখ্যান নিয়ে কথা বলা যাক। লিওনেল মেসি এ যাবৎ প্রায় 840 প্লাস গোল করেছেন এবং 370 প্লাস অ্যাসিস্ট করেছেন। টানা 4টা ব্যালন ডি'র সহ তিনি মোট ব্যালন ডি'র জিতেছেন 8টি, যা ফুটবল ইতিহাসের আর কারো নেই। ইউরোপীয় গোল্ডেন বুট তিনি জিতেছেন 6টি এবং প্লেমেকার অ্যাওয়ার্ড জিতেছেন 5টি। তার মানে একজন খেলোয়াড় কতটা দক্ষ হলে একই সাথে সেরা স্ট্রাইকার এবং সেরা প্লেমেকারের অ্যাওয়ার্ড জিতে নেয়, আর এটা লিওনেল মেসিকে দেখলেই বুঝতে পারি। তারপর বিশ্বকাপের ইতিহাসে গোল অ্যাসিস্ট মিলে সবার থেকে বেশি। 2014 এবং 2022 সালে লিওনেল মেসি কিন্তু বিশ্বকাপের আসরে 2টা গোল্ডেন বল জিতেছেন, যা ফুটবল ইতিহাসের আর কোনো খেলোয়াড়েরই বিশ্বকাপে 2টা গোল্ডেন বল নেই। ওভারঅল সামারাইজ করলে দেখা যায় লিওনেল মেসির মতো এত সমৃদ্ধ ফুটবল ক্যারিয়ার আর কোনো ফুটবলারেরই নেই, যার কারণে অনেক ফুটবল বিশেষজ্ঞ লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় বলেছেন। সময়কে যদি স্থির করা যেত তাহলে লিওনেল মেসিকে যারা সমর্থন করে তারা কিন্তু লিওনেল মেসির 25 বছরের যে ভার্সনটা ছিল সেখানে রাখার চেষ্টা করত আর উপভোগ করত লিওনেল মেসির বাপায়ের ঝলক। যাওয়ার আগে আরেকবার বলছি, শুভ জন্মদিন ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। ধন্যবাদ।